আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের ফোনে ইনস্টলকৃত এক্স রেকর্ডার বা এক্স স্ক্রিন রেকর্ডার অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অনেকেই হয়তোবা এই অ্যাপসের সাউন্ড রেকর্ড এবং হয়তোবা আরও বেশ কিছু স্ক্রিন রেকর্ডের যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোতে হয়তোবা অনেকেই সেটিংসটা ঠিকমতো করতে পারতেছেন না, বা এরকম কোনো প্রবলেম হয়তোবা আপনারা ভুগতেছেন। তো আপনাদের এই প্রবলেমটা দূর করার উদ্দেশ্যেই বা এই জিনিসটা সমাধান দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো চলেন কথা না বাড়িয়ে আমি আমার মোবাইলে থাকা এক্স রেকর্ডারের মধ্যে আমি প্রবেশ করলাম। তো যাই হোক, যদি একদম নতুন ইনস্টল করে আপনার প্রবেশ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই যেখানে উপর থেকে এই যে ক্রসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখেন লেখা আছে অ্যালাউ দ্য পারমিশন টু ইনেবল দ্য ফ্লোটিং বল, অর্থাৎ আপনার এটা মানে আপনার স্ক্রিনের চারদিকে যে কোনো একটা জায়গায় এটার অপশনটা হয়তোবা আপনার ভেসে থাকবে বা এরকম একটা কিছু। তো এটাকে অবশ্যই ইনেবল করে দিবেন আপনারা, যদি আপনি রেগুলার যদি এটা ইউজ করতে চান। যে ধরে নিলাম যে আপনি রেগুলার এটা ইউজ করবেন, সো এটা আপনি এটা ইনেবল করে দিবেন। তো এই ক্ষেত্রে যেরকম একটা অপশন আসবে সেই ক্ষেত্রে আপনি এই যে ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এই যে অপশনটা আসবে, এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার এই এক্স রেকর্ডারটা কোথায়। এই যে একদম নিচের দিকে দেখছেন, নিচের দিকে চলে আসছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে অ্যালাউ করে দিবেন। ঠিক আছে? তো আবার যদি কখনো এটা বন্ধ করতে চান তাহলে ডিসপ্লে ওভার দ্য অ্যাপস অপশনে যাবেন সেটিংস থেকে, সেখান থেকে এটাকে আবার ডিসেবল করে দিবেন। তো আপনার এটা ইনাবলই করে দিন। তো এরপরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, স্টার্ট ইওর ফার্স্ট রেকর্ডিং। তো এটাতে আমি ক্লিক করতেছি না, এটা আপনারাও জানেন যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন মানে চালু হয়ে যাবে অলরেডি। তো এই যে এখানে দেখতেছেন ফ্লোটিং বল, এই যে এটা কিন্তু এই যে পাশে এই যে দেখা যাচ্ছে এটা এই জিনিসটা, ঠিক আছে? এই যে এটা এটা হইতেছে সেই জিনিস। তো পাশাপাশি আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সেটিংসে গিয়ে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো সেটিংসে যে নিচে আছে তার আগে আমি যে থ্রি ডট একটু ক্লিক করে দেখবো। তো থ্রি ডটে যাই হোক, এখানে যে আপনার টিউটোরিয়াল দেখতেছেন, চাইলে এখান থেকেও টিউটোরিয়ালটা আপনারা দেখতে পারেন। তো অত কিছু দরকার নাই, আপনি যদি আমার ভিডিও দেখতেছেন, সো আপনারা এই যে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা দেখতেছেন এই যে অডিও সেটিংস, এই জিনিসটা কিন্তু মিউট করা আছে দেখেন। এই জিনিসটা সকলে ভুল করে প্রথমে। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি যে এখানে মিউট করা রয়েছে। তো এই মিউট অপশনটা আপনারা যে কাজটা করবেন, এখানে ৪ টা অপশন দেখতে পারতেছেন। একটা হইতেছে মিউট, একটা হইতেছে এই যে পাশে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, একটা হচ্ছে ইন্টারনাল অডিও, আর একটা হচ্ছে মাইক্রোফোন শুধুমাত্র। তো আপনার ফোনে যদি আপনি মাইক্রোফোন, হেডফোন বা আপনি এই ধরনের এক্সটার্নাল কোনো কিছু বা মাইক যদি লাগিয়ে রাখেন সেক্ষেত্রে মাইক্রোফোনটা সিলেক্ট করবেন। আর ইন্টারনাল অডিও বলতে আপনার মাইক্রোফোন ব্যতীত বা মাইক্রোফোন সহ বা যে কোনো অবস্থাতে আপনার ফোনের ভেতরের যে অডিওটা, অর্থাৎ আপনার হয়তো ফোনের ভেতরে গান বাজতেছে বা মুভি দেখতেছেন, বা বিশেষ করে আপনি হয়তো অডিও কলে আছেন বা ভিডিও কলে আছেন, সেই অডিও বা ভিডিও কলের ওই কথাগুলো রেকর্ড করার ক্ষেত্রে আপনি ইন্টারনাল অডিওটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি সবকিছু মানে আপনার হেডফোন, ইয়ারফোন বা এগুলো থেকে শুরু করে মাইক্রোফোন থেকে শুরু করে আপনি যদি আপনার এই যে ফোনের ভেতরের সকল কিছু বা অডিও ভিডিও কল এটাকেও যদি আপনি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই যে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই অপশনটি যে আমি এখানে ক্লিক করতেছি আপনি দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করে রাখবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে এই যে হোয়াইল ইউজিং দিস অ্যাপ একটা আছে, এই যে অনলি দিস টাইম আর ডোন্ট অ্যালাউ। তো অবশ্যই হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা ক্লিক করে রাখবেন। এখন দেখেন অ্যাপ সাউন্ড ইজ রেকর্ডেড, এই যে 100% অবস্থায় আছে। তো আপনি এটা 100% রাখতে পারেন, তবে চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। চাইলে হয়তো আমি 110 দিলাম। আর ভয়েস ইজ রেকর্ডেড এটাকেও আপনারা করবেন কি, চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, 110 বা 120 দিতে পারেন, তবে 100 ঠিক আছে। তো আমি সেখানে একটু 110 করে দিলাম। স্ট্রিমার মোড, এখানে একটা জিনিস খেয়াল করেন, মানে স্ট্রিম করার ক্ষেত্রে বা যেটাকে আমরা ওই যে লাইভ স্ট্রিম বা সেই ওই ধরনের কথা বলি, মানে এখানে একটা জিনিস বলা আছে যে এইরকম ক্ষেত্রে আপনার যে লোয়ার দ্য অ্যাপ সাউন্ড ভলিউম হোয়েন ইউ আর স্পিকিং, অর্থাৎ আপনার এই অ্যাপ সাউন্ডটাকে একটু লো করে দিতে, মানে লো রাখতে হবে যখন আপনি কথা বলতেছেন। এরকম অবস্থা হলে আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, টিক চিহ্ন আপনি দিতে পারেন। তো তাহলে এরকম হবে। তো আমি যেহেতু উপরের সেটিংগুলি করেছি তাই আর এটাতে আমার লাগতেছে না। নয়েজ রিডাকশন, এটা হইতেছে দেখেন, যখন আপনি কথা বলতেছেন বা আপনি সাউন্ড রেকর্ড করতেছেন তার আশেপাশে যদি কোনো নয়েজ বা শব্দ হয় সেটাকে কমানোর জন্য আপনি এখানে নয়েজ রিডাকশনে এখানে ক্লিক করতে পারেন। তো এটা ভালো, দিতে পারেন। আবার এটা ক্ষেত্র বিশেষে না দিলেও চলে, মোবাইলের ক্ষেত্রে সমস্যা নাই, দিলে ভালো। তবে আমি আমার জন্য দিলাম না, কারণ আমি যেহেতু রুমের মধ্যেই সবসময় অডিও রেকর্ড করি। আরেকটা দেখেন চ্যানেল রয়েছে মোনো আর স্টেরিও। তো অডিও চ্যানেল বলতে আপনার মোনোটা হইতেছে কি যে কোনো একটা সাইড, অর্থাৎ আপনাদের একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন ইয়ারফোনে বা হেডফোন কানে লাগিয়ে যখন আপনারা কোনো কিছু দেখেন বা শোনেন, কোনো মিউজিক শোনেন বা কোনো কিছু এক্সপেরিয়েন্স করেন শোনার ক্ষেত্রে, আপনারা দেখবেন যে আপনাদের কিছু সাউন্ড আছে দুই কানেই বাজে, মানে ডান কান থেকে বাম কানে যাচ্ছে আর বাম কান থেকে ডান কানে আসতেছে। এটা কিন্তু আপনার ব্রেন এটাকে ডিটেক্ট করতে পারে এবং মনে হয় সাউন্ডটা চলাচল করতেছে দুই পাশে, মানে দুই পাশে হেডফোনে বা ইয়ারফোনে। তো এটা যদি চান তাহলে স্টেরিও, ঠিক আছে? স্টেরিও মানে মানে 3D স্টাইলের আর কি। আর যদি মোনো মানে এটা হচ্ছে এক, মানে যে কোনো একটা এক, মানে দুইটা একসঙ্গে বাজবে, দুই কানে
একই রকম বাজবে বা দুই পাশে একই রকম সাউন্ড হবে, এটার জন্য মনো। তবে আপনারা মানে খুব হাইলি এক্সপিরিয়েন্স করতে চাইলে স্টেরিও করতে পারেন, তবে এটা মনে রাখলেও কোনো ক্ষতি নাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তো মোটামুটি এখানকার সেটিং এই পর্যন্তই। তারপর আপনারা ব্যাক করে আপনারা ভিডিওতে যেতে পারেন। ভিডিও সেটিংসের ক্ষেত্রে এখানে যেটা মোবাইলের ক্ষেত্রে এইচডি 720 পিক্সেল, এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট এনাফ, এবং এটা কিন্তু অলরেডি দেখেন 60 এফপিএস এ আপনার এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আপনি 30 এফপিএস এনাফ আমি মনে করি, 8 এমবিপিএস এবং 30 এফপিএস এটা এনাফ ছিল। তো এখানে কিন্তু অলরেডি আপনার 60 এফপিএস এর এটা দেওয়া আছে। তো আপনি যদি আরেকটু বেশি হাই রেজলিউশন চান, সেক্ষেত্রে এফএইচডি মানে ফুল এইচডি যেটা আর কি, হাই ডেফিনেশন, এটা কিন্তু 10 এমবিপিএস এবং 60 এফপিএস। তো এটা আপনি রাখতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো এটা 720 পিক্সেলটা রাখার, কারণ আপনি 1080 পিক্সেল দিলে আপনার মানে জায়গা বেশি খরচ হবে আর কি। আর চাইলে অনেক ক্ষেত্রে আপনারা এই যে 480 এটাও দিতে পারেন, এইচডিও দিতে পারেন যদি খুব অল্প কিছু হয়। কারণ এই যে দেখেন আপনার 30 এফপিএস আছে, 30 এফপিএসও কিন্তু খারাপ না, ঠিক আছে। তবে আমি রেকমেন্ড করবো আপনাদের এইচডি যেটা 720 পিক্সেল এটাই রাখবেন। তো আবার আবার চাইলে যে নিচে দিয়ে দেখেন কাস্টমাইজ আছে, কাস্টমাইজটা করতে পারেন। কাস্টমাইজে ক্লিক করে যেই পাশে আছে একটা আইকন, আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনার হয়তো 720 পিক্সেল দিতে পারেন। আর এফপিএসটা হয়তোবা আপনারা একটু কমাইতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই যে 30 এফপিএস রাখতে পারেন চাইলে। সেই ক্ষেত্রে আপনি যে এখানে টিক চিহ্ন দেখতেছেন 30 এফপিএস দেওয়ার পরে, এই যে টিক চিহ্নতে ক্লিক করে আপনার এই যে এটা করতে পারেন যে আপনার 30 এফপিএস এ আপনি 720 পিক্সেল, এটা এনাফ এনাফ, এটা এর বেশি লাগে না। তবে আমি মনে করি যে আপনার এই যে এইচডি যেটা দেওয়া ছিল 720 পিক্সেলের সঙ্গে এই যে এখানে সাইডে দেখতেছেন 60 এফপিএস, এটা মানে ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে, এটা আপনারা রাখতে পারেন, এটাই আমার কাছে বেটার মনে হয়। এটা রেখে এই যে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। তো মোটামুটি ভিডিও সেটিংসটা এই পর্যন্ত চলে গেল। আর ভিডিও সেগমেন্ট সাইজ এটা আপনারা এই যে 2 জিবি আছে, 2 জিবি থেকে 3.8 জিবি পর্যন্ত, তো এটা আপনারা চাইলে 3.8 ফুলও করে দিতে পারেন অথবা একটু মাঝামাঝি রাখতে পারেন। তো এটা মানে বোঝাচ্ছে হচ্ছে দ্য মোবাইল ফোন হ্যাজ এ ম্যাক্সিমাম ফাইল সাইজ লিমিট, দ্য স্ক্রিন রেকর্ডিং ফাইল সাইজ রিচ দ্য লিমিট দ্য রেকর্ডিং ক্যান নট বি কন্টিনিউড। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আপনি হয়তো রেকর্ড করতেছেন মানে মানে অনেকক্ষণ ধরে করতেছেন, কিন্তু দেখা গেল একটা সময় আপনার এটা 4 জিবি মানে 4 জিবি পর্যন্ত রেকর্ড হয়েছে, বা 3.8 জিবি ওটা আর কি 4 জিবির মতন রেকর্ড হওয়ার পরে হয়তো বা দেখা যাচ্ছে যে সে নিজেই আপনার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তো আপনার এটা একদম ফুল ঠিকিয়ে দিয়ে আপনি এটাকে টিক চিহ্ন দিতে পারেন। তারপর ওরিয়েন্টেশন একটা আছে, এখানে ক্লিক করলেন। ওরিয়েন্টেশন এটা আপনি অটো রাখবেন, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট। ল্যান্ডস্কেপটা হচ্ছে যে পাতাল করে ধরা, আর পোর্ট্রেট হইতেছে আপনি যে সোজা হাতে লম্বাভাবে ফোন ধরে মানে রেকর্ড করা বা এরকম যে ব্যবহারগুলো থাকে, তো এটা আপনি অটোই রাখবেন, ঠিক আছে। নিচে আছে হচ্ছে আপনার রেকর্ডিং মোড, তো রেকর্ডিং মোডটা একটু দেখবেন। তো এটা নর্মাল মোড আছে, পারফরমেন্স মোড আছে, এগুলোতে কিছু করার দরকার নেই, এটা যা আছে তাই রাখবেন। আর কাউন্ট ডাউন, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, কাউন্ট ডাউনটা ক্লিক করে অনেকে অফ রাখে, অফ রাখলে হবে কি আচ্ছা 3 সেকেন্ড, আচ্ছা 3 সেকেন্ডটাই বেশি রেকমেন্ডেড, এটা রাখাটাই বেশি বেটার। 3 সেকেন্ড রাখলে কি হবে দেখেন, কারণ আপনি হয়তো যখন রেকর্ডটা ওপেন করলেন বা অন করলেন, রেকর্ডটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কি বলা হয় রেকর্ডটা আসলে চালু হবে না। মানে ওখানে আপনি স্ক্রিনে দেখবেন যে 1 2 3 এরকম হয়তো কিছু সংখ্যা উঠবে, মানে 3 সেকেন্ড এরকম, মানে 1 2 3 উঠবে, তারপরে এটা চালু হয়ে যাবে। তো এটা অনেকে 3 সেকেন্ডই রাখে, তবে আপনি চাইলে অফ রাখতে পারেন, যারা খুবই মানে প্রফেশনালি কাজ করেন তারা অফ রেখেও করতে পারবেন, বা যাদের অভ্যাস আছে। তবে 3 সেকেন্ড রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমি অফই রাখলাম আমার ক্ষেত্রে। তারপরে শেক টু স্টপ রেকর্ডিং, মানে আপনি যখন রেকর্ডিংটা স্টপ করতে চাচ্ছেন তখন যদি এরকম নাড়াচাড়া করেন ফোন, সেক্ষেত্রে এটা মানে স্টপ হয়ে যাবে। তো চাইলে আপনি এটা ইনেবল করতে পারেন, তো আমি করলাম না। এরপরে আপনার একটা কাজ করতে পারেন, এই যে হাইট ফ্লোটিং বল ডিউরিং রেকর্ডিং। তো এটা যদি এই যে দেখেন, এই যে এটা কিন্তু আপনার এই যে ফ্লোটিং বল, এটাকে বলা হচ্ছে মানে ভেসে বেড়াচ্ছে স্ক্রিনের উপরে। তো এটাকে আপনি যদি হাইট করতে চান তাহলে এটা হাইট হয়ে যাবে, মানে এটা থাকবে না রেকর্ড করার সময়। তো এটা হাইট রাখাটাই মানে বেটার অপশন, কারণ আপনি যখন মানে এটা আপনি দেখতে পারবেন, কিন্তু রেকর্ড করার পরে যেটা আর কি মানে যে স্ক্রিনটা রেকর্ড হবে সেখানে কিন্তু এটা শো করবে না। তো এটা আপনি হাইট করতে পারেন চাইলে, তো আবার হাইট নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমিও নিজের বেলায় হাইডই করে রাখবো এটা। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আপাতত এটাকে আমি উঠাই দিচ্ছি। আর আরেকটা শেষ, আপাতত আজকের জন্য শেষ, আসলে এখানে তো অনেকগুলো কথা মানে অলরেডি আমার অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো আজকের মতন আমি আরেকটা শেষ অপশন দেখাবো। সেটা হচ্ছে যে আপনাদের অনেক সময় ধরেন কোনো একটা কিছু দেখাবেন, সেই ক্ষেত্রে হয়তো একটু মানে ইন্ডিকেটর করে দিলে ভালো হয় বা ইন্ডিকেট করে দিলে ভালো হয়। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ব্রাশ অপশনটা আছে, এটাকে ইনেবল করে দিবেন। এই যে দেখেন পাশে একটা ব্রাশের আইকন আসছে। তো এটার একটা সুবিধা কি, ধরেন এই যে নিচে দেখেন, এই যে নিচে নিচে চলে আসছে। এটা একটা সুবিধা কি, আপনি যদি এই যে গোলের এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি এখানে একটা টান দেন, তাহলে গোল জিনিসটাকে মানে ইন্ডিকেটর করা যায়। আবার আপনি যদি এই যে চতুর্ভুজটাকে নেন, নিয়ে যে এরকম টান দিবেন, দেখবেন চতুর্ভুজ আকারের মতন বা বক্স আকারে হয়ে যায়। আবার আপনি যদি এমনিতেই কিছু ঘিচিমিচি করতে চান, সেক্ষেত্রে এই যে এই পাশে যে ব্রাশটা দেখতেছেন, এই ব্রাশে ক্লিক করে আপনি যে ইচ্ছা মতন আগাইতে পারবেন বা এরকম পয়েন্ট করে দিতে পারবেন। হ্যাঁ, আবার এটাকে ইরেজ করতে পারবেন, অর্থাৎ এই যে নিচে দেখতেছেন ইরেজ, এটা দিয়ে আপনি এগুলো সরি
এই যে ইরেজ করা যাচ্ছে, দেখেন এটা দিয়ে এই যে এই অপশনটা আছে, এটা দিয়ে আপনি এগুলো, সরি এই যে এটা দিয়ে আপনারা এগুলো ইরেজ করতে পারবেন। এখানে চাপ দিয়ে ধরে থাকতে হবে, চাপ দিয়ে ধরে থাকলে ইরেজ অপশনটা চলে আসবে। তো এই যে আপনি এগুলো মিশাতে পারতেছেন, এখন দেখেন মিশানো যায়। অথবা আপনারা এই যে এখানে আনডো বাটনে ক্লিক করে যেগুলো আনডো করতে পারবেন, সমস্যা নেই, এইভাবে করতে পারবেন। আবার আপনি যদি কোথাও তীর চিহ্ন দিয়ে দেখাতে চান, তাহলে এই যে এখানে তীর চিহ্ন আইকনে ক্লিক দিয়ে এই যে এরকম করে আপনি দেখাতে পারবেন। আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার আপনি চাইলে লাল, নীল বা হলুদ বা সবুজ দিতে পারেন। তো সবুজ দিলে দেখেন সবুজ কালার হচ্ছে, তো আমি এটা লাল কালারে রাখলাম, লাল কালারটাই বেশি প্রফেশনাল লাগে আর কি। তো যাই হোক, অলরেডি ভিডিও 10 মিনিট মনে হয় পার হয়ে গিয়েছে। তো আরো বেশ কিছু ফাংশন আছে, তো সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তাই আজকের মতন ওগুলো আর দেখালাম না। যে কয়েকটা জিনিস দেখালাম সেগুলোই আপাতত ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেভ লোকেশন। এই সেভ লোকেশন এটা একটু দেখে দিই, এইটাতে ক্লিক করে আপনি ঠিক আপনার এটা আপনার এসডি কার্ড বা মোবাইলের যে মানে কি বলা হয় মেমোরিটা রয়েছে, সেখানে কোথায় সেভ করতে চাচ্ছেন সেটার জন্য আপনার এই যে এখানে ক্লিক করলে আপনি এটা সেভ করতে পারবেন বা এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।